আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। চলে আসছি প্রতিদিনের মতো রান্না। আজকে সকালে রান্না হচ্ছে গরম গরম খিচুড়ি, না নরম করে খিচুড়ি আর মাংসের ঝোল আছে, গরুর গোশতের ঝোল আছে, 1.5 টুকরা মাংস আছে, সেটা দিয়ে মা ছেলে খেয়ে নেব, না খেয়ে নেব। তো আমরা রান্নাবান্নাটা শেষ করি। মোটামুটি খিচুড়ি হয়ে গেছে, মাংসটা গরম করা হয়ে গেছে। এখন বেড়ে মা ছেলে খেয়ে নেব, তারপরে বাকি কাজগুলো করব। আজকে আজকে ঘুম থেকে মা ছেলে একটু দেরি করে উঠেছি, প্রায় 8:30 বাজে। তো উঠেই সোজা রান্না বসিয়ে দিয়েছি। রান্নাটা শেষ হয়ে গেছে, এখন খাবো। তারপরে বাকি সংসারে সব কাজ সেরে নিব। ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, ঘর গোছানো। তারপরে মা ছেলে গোসল করে ছাদে যেয়ে একটু হাঁটাহাঁটি করবো, না নিচে হাঁটাহাঁটি করবো। আসো। কোথায় muito. Não, não, vou deixar ele muito. É muito. Vou colocar essa música na difícil, sabe? Ami. এই তো মা ছেলে বসে বসে খাচ্ছি। আজ আমার শ্বশুরকে সকালবেলা খুব মিস করছি, কারণ সকালবেলা আমার শ্বশুর ওঠে নিবিড়কে ঘুম থেকে উঠে একসাথে উঠে পেপার পড়েন, একসাথে বসে খাওয়া দাওয়া। তা আজকে নিবিড় আর আমি আছি। আজকে তো স্কুলে যাইনি, আজকে পরীক্ষা ছিল না, তবে ক্লাস ছিল। আর যাইনি, শরীরটাও ভালো যাচ্ছে না। ভাবলাম যে আজকে একটু রেস্ট নিয়ে আজকে একটু বাইরে যাব না, যার জন্য বাইরে যাইনি। এই তো খাবার টাবার শেষ করে মানে খুব স্লোলি কাজ করছি, একটু করে নিবিড়কে পড়াচ্ছি, আবার কাজ করছি, আবার নিজেরও কিছু কাজ থাকছে সেটাও করছি। এর মধ্যে ঘরের সব পরিষ্কারের কাজও করে নিচ্ছি। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে একটু বসেছিলাম, নিবিড়কে পড়ালাম, এরপরে আসলাম ঘরটা ঝাড়ু দিতে। তো ঘরটা ঝাড়ু দিয়ে ভাবছি যে আবার একটু আমার ফোনের কিছু কাজ আছে। বেশ কয়েকদিন ধরে ফোনে তেমন ভালো করে কাজ করতে পারছি না। দেখা যায় রাত্রেবেলা একটু এডিটের কাজ করে
আপলোড দিয়ে দিই। তো ফোনের কিছু সমস্যা ছিল, ছোট ভাইকে ফোন দিলাম, সমস্যাটা বলল যে আপু তুমি আমার কাছে আসলে ফোনটা না নিয়ে আসলে আসলে এটার কোনো কিছুই করা যাবে না, তুমি আসো। তো এখন যাব, গেলেই হয়তো ফোনটা ঠিক করতে পারবো ভালোভাবে। আর অনেক অ্যাপস আছে যেগুলো দিয়ে আমি এডিট করি, সেগুলো কেমন জানি, আমি জানি না কি হয়েছে। ক্যাপকাটে প্রিমিয়াম কিনেছিলাম কিন্তু সব কিছুতে এখন প্রো দেখাচ্ছে, আমি অনেক কিছুই আর এডিট করতে পারছি না। তো আমার ছোট ভাই বলল যে আপু তুমি আমার কাছে ফোনটা নিয়ে আসো, তারপরে ঠিক করা যাবে। তাছাড়া ফোন হাতে না পেলে ওখান থেকে আসলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেয়ার, এটা আসলে কোনো কিছু করা যায় না। আমিও ফোনে তেমন কোনো কিছু বুঝি না, একটা করতে বলে আর একটা করে ফেলি। এখন যখন বাবার বাড়ি ছোট ভাইয়ের কাছে যেতে পারবো তখনই হয়তো ফোনটা ঠিক করতে পারবো। এই তো নিবিড়কে পড়তে বসিয়েছি, কালকে পরীক্ষা, নিবিড়ের বিজ্ঞান পরীক্ষা, কি লিখবে বুঝতে পারছি না। অসুস্থতার কারণে তেমন একটা ভালো করে পড়াতেও পারছি না। নিবিড়ের দাদু থাকলে তাও একটু একটু ওকে পড়ায়, ভালোই পড়ে। নিবিড়ের দাদুর কাছেই বরঞ্চ নিবিড় ভালো পড়ে। আমার কাছে ইদানিং এখন ভালোই পড়ে, কিন্তু অসুস্থতার কারণে না দেখা যায় যে 15-20 মিনিট পড়াইতে পড়াইতে একদম হাঁপিয়ে উঠি। আর দেখা যায় এত কাশি উঠে যে আর সে এনার্জিই থাকে না, মন মেজাজ তখন খারাপ হয়ে যায়। তারপরে ওকে পড়াইতে তো একদম হাঁপিয়ে উঠতে হয়, দেখতেই পাচ্ছেন। শুবে, এটা করবে ওটা করবে, একটা লিখাতে অন্তত আধা ঘন্টা সময় লাগবে। তো আজকে ভুলিয়ে ভালিয়ে বলেছি যে বাবু আমার শরীরটা খুবই ভালো নেই, চিল্লাপাল্লা করলে আমার বেশি খারাপ লাগে। যার জন্য একটু একটু কথা শুনছে, দেখতেই পাচ্ছেন শুয়ে আছে, এক একবার এক এক রকমের হয়ে থাকছে। এই তো পড়াশোনা শেষ করে আবার ঘরটা তো ঝাড়ু দিয়েই নিয়েছি, তারপরে ঘরটা মুছবো, মুছে গোসল করে একটু ছাদে যেয়ে মা ছেলে একটু বসে থেকে রোদ পোহাবো। তো এই তো নিবিড়কে কিছু প্রশ্ন দিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর আমার ছেলেটা, যদি মনোযোগ দিয়ে পড়ে না, আমি জানি না আমার আহ, অসুস্থ ছেলে হয়েও, অটিজম বাচ্চা হয়েও যে আমার ছেলের ভিতরে এই এতটুকু ট্যালেন্ট আছে। ওকে ওইভাবে বেশিক্ষণ মানে ঘ্যান ঘ্যান করতে হয় না, পড়াইতেও যদি মনোযোগ দেয় মাশাআল্লাহ স্বাভাবিক বাচ্চার চাইতেও অনেকটাই ভালো পারে, ধরে রাখতে পারে। আলহামদুলিল্লাহ আমার ছেলে ফোন, কম্পিউটার, তারপরে যোগ বিয়োগ এই অঙ্কগুলো শিখছে মাশাআল্লাহ। জানি না আমার ছেলেটা কতটা এগোবে, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলে যেন একটু স্বাভাবিক হয়। ঘর বাড়ি, নিজের ঘর বাড়ি সব রেখে, আত্মীয় স্বজন সব কিছু রেখে অন্যের বাড়ি এসে ভাড়া থেকে ছেলের জন্য কষ্ট করতে হচ্ছে। আমার শ্বশুর শাশুড়ি তো এতদিন ছিল, আমার শাশুড়ি অসুস্থতার কারণে আর এখানে আর আসতে পারছে না, সে ভালো থাকলে হয়তো এখানেই থাকতেন। এখন দেখা যাক ছেলেটা কত দূর এগোয়, ওকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। একটা বাবা মার ছেলে মেয়ে নিয়ে যে কত স্বপ্ন থাকে একমাত্র বাবা মাই জানে, যে ছেলে মেয়ে নিয়ে কতটা আশা আকাঙ্ক্ষা ছেলের প্রতি থাকে। জানি না, আমার তো ছেলে তো স্বাভাবিক না, ও যতটুকু এগোয় ততটুকু আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন। সব কিছুর মধ্যেই আল্লাহ মঙ্গল রেখেছেন, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। আর অনেক জায়গায় দেখি, অনেক ছেলে মেয়েকেই দেখি আল্লাহ তাদের চাইতে আমার ছেলেকে অনেক সুস্থ রেখেছেন। ওদেরকে দেখে যখন মনে হয় না আলহামদুলিল্লাহ আমার ছেলেটা অনেকটাই ভালো আছে। তো যাই হোক, যখন আসলে নিজের খারাপ অবস্থা থাকে না, যখন আমার থেকে খারাপ অবস্থা মানুষ থাকে তাদের দিকে তাকিলে না আর আমাদের খারাপ অবস্থাটা না খারাপ মনে হয় না, তখন মনে হয় যে না অনেকটাই ভালো আছে। আর এটুকু বিপদ আপদ সমস্যা তো আল্লাহ দিবেন, আল্লাহ সব কিছুর ভিতরেই মঙ্গল রেখেছেন, পরীক্ষা এটা দিবেন, তারপরেও আল্লাহর উপর শুকরিয়া জানানো আমাদের আসলে উচিত। আল্লাহ যেটা করেন সেটার মধ্যেই যথেষ্ট মঙ্গল রেখেছেন, আল্লাহ আমাদের ভালোর জন্য সব কিছু করেন আলহামদুলিল্লাহ। এই তো ঘরটা মুছে তারপরে গোসল করব, নিবিড়কে গোসল করাবো, তো গোসল করতে চাইই না, নিবিড় কেমন জানি গোসল করতে চায় না। আবার এমনি এমনি দেখবেন একা একাই গোসল করতে মানা করছি, ও যেয়ে গোসল করবে। তো এই তো ছাদে আসলাম, মা ছেলে বসে থেকে একটু গল্প করব, রোদে বসে একটু মুড়ি খাবো। সেদিন মুড়ি ভেজে রেখে দিয়েছিলাম সুন্দর করে পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে, তো সেটা বয়মে করে রেখে দিয়েছিলাম, সুন্দর মচমচা আছে। তো একটু খিদাও লাগছে, গোসলের পরে আসলে কিছু না খেলে ভালো লাগে না।
তবে রোদে বসে খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। তারপর আজকে রোদটা এত ছড়া লাগছে, মানে উঠে 2 মিনিট হয়নি তাতেই যেন গরম লাগছে। তো এখানে ওড়নাটা দেব, তার নিচে একটু বসে থেকে মা ছেলে একটু খাবো। তো নিবিড় কলা খাবে, ওর জন্য একটু কলা নিয়ে এনেছি, তারপরে একটু মুড়ি এনেছি। তো নিবিড় বারবার বলছে আমি হাত দিয়ে খাবো, হাত দিয়ে খাবো। ওর হাত দিয়ে খাওয়ার যে এত হাত মুখ গোসল করে দিয়েছি। তারপরে ও তো একটা জিনিস খেতে নিলে দেখা যায় সারা শরীর একদম মাখিয়ে ফেলে। এটা যেহেতু মরিচ দিয়ে বানিয়েছি, ও হাত দিয়ে খেলে তো ও তো ওটা মনে করবে না। হাত দিয়ে খাবে, গায়ে হাত দিবে, চোখে হাত দিবে, চোখ জ্বলবে, আর তখন কান্নাকাটি শুরু করে দেবে। তো ওই জন্যই ওকে আর দিচ্ছি না, ওকে ভয় দেখাচ্ছি, আব্বু তুমি খেলে কিন্তু আমি খাবো না, হাত দিয়ে খেলে কিন্তু আমি খাবো না। তো একটু মন খারাপ করছে, মানে আমাকেও বলছে যে আমি খেলে তোমারটা সবটাই শেষ হয়ে যাবে। তো এই দেখেন আমার কাছে চাচ্ছে বারবার। তো হাত দিয়েই খাবে ও, মানে সেই রকম। তারপরে দেইনি, যে জোর করে মুখে দিলাম, বললাম যে তুমি যদি কিছু বলো আমি নিচে চলে যাব। তো এই তো ওনার ছায়াতে একটু বসে থেকে মুড়ি খাচ্ছি, প্রচণ্ড গরম লাগছে। তো এখানে একটু বাতাস আছে, তারপর একটু ছায়ার মধ্যে বসেছি, তো খুব একটা খারাপ লাগছে না। তো কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম, অনেক বড় ভিডিও দিয়েছি আজকে। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, এবং আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।